আজকে আমার হাতে যে ডিভাইসটা আছে এটা হচ্ছে এসজে ক্যামের C300 অ্যাকশন ক্যামেরা। একটা বড় সমস্যা হচ্ছে এটার মাইক্রোফোন টাইপ। এটার সাথে একটা কনভার্টার নিয়েছিলাম। ফ্যানটেকের মাইক্রোফোনটা কেমন কাজ করে, সেম এসজে ক্যামের যে এটা আছে মাইক্রোফোনটা আছে এইটা কেমন কাজ করে, এই দুইটা জিনিসই আসলে টেস্ট করব। ওইটা টাইপ সি মাইক্রোফোন এখানে আছে, এসজে ক্যাম দেওয়া আছে SJ8 সিরিজ। আমার সাউন্ড করতে পারছে, ক্যাপচার করতে পারছে, এই জন্য ভাবলাম যে মোটো ব্লগে যাইয়া মোবাইলে সেট করে দেখি যে এই সময় আসলে পাই কিনা। তো ফাইনালি যেটা পাইলাম এসজে ক্যামের। আচ্ছা, আজকে আমার হাতে যে ডিভাইসটা আছে এটা হচ্ছে এসজে ক্যামের C300 অ্যাকশন ক্যামেরা। এটা বলতে গেলে বাংলাদেশের মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট লো বাজেট অ্যাকশন ক্যামেরা ফর অ্যামেচার অর বিগিনার মোটো ব্লগার। হ্যাঁ, তো এই অ্যাকশন ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি মোটামুটি যথেষ্টই ভালো অ্যাকর্ডিং টু প্রাইস রেঞ্জ, কিন্তু এটার একটা বড় সমস্যা হচ্ছে এটার মাইক্রোফোন টাইপ। এটার মাইক্রোফোন টাইপ হচ্ছে টাইপ সি। এখন এই টাইপ সি হওয়ার কারণে এই অ্যাকশন ক্যামেরাটাতে সব মাইক্রোফোন অ্যাটাচড হয় না, ঠিকমতো কাজ করে না, কানেকশন পায় না। এই জন্য এটা দিয়ে আসলে ব্লগিং করার সময় কথা বা অডিও রেকর্ড করা একটু টাফ হয়ে যায়। তো আলাদা করে ওটার জন্য রেকর্ড করা লাগে। তো পরবর্তীতে ভয়েস ওভার দিতে গেলে আসলে ঠিক ওই সময়ের বা ওই সিচুয়েশনের এক্সাইটমেন্টটা কাজ করে না, দেখা গেছে ভয়েস ওভার অনেক ডাল হয়ে যায়। তো এইটার সলিউশনের জন্য আমি এর আগে একটা মাইক্রোফোন ট্রাই করছি। কেননা এসজে ক্যামের যে অরিজিনাল মাইক্রোফোন এটার প্রাইস দেখাইতেছে প্রায় 1600-1700 টাকার মতো। হ্যাঁ, তো আমি অনলাইন থেকে একটা মাইক্রোফোন কিনি যেটা হচ্ছে ফ্যানটেকের মাইক্রোফোন কিনি। তো এটা ছিল 3.5 mm জ্যাক সমৃদ্ধ মাইক্রোফোন। তো 3.5 mm জ্যাক নেওয়ার পরে আমি এটার সাথে একটা কনভার্টার নিয়েছিলাম, যেই কনভার্টারটা দিয়া কনভার্ট করে টাইপ সিতে কনভার্ট করে তারপরে ক্যামেরায় শ্যুট করার চেষ্টা করছিলাম। কিন্তু আসলে সমস্যা হয়েছে কি, যে এসজে ক্যামেরা এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিও দেখছি ইউটিউবে, ইন্ডিয়ান ভিডিও। তো সবাই আসলে ফেল করছে কনভার্টার দিয়ে। এসজে ক্যামে কোনো মাইক্রোফোনই সাপোর্ট করে না, সেম এজ আমারও একই অবস্থাই হয়েছে। আমার এই মাইক্রোফোনটা আমি আসলে কনভার্টার দিয়েও কনভার্ট করে কাজে লাগাইতে পারি নাই। তো এই জন্য আমি আবার আজকে একটা নতুন মাইক্রোফোন ফাইনালি কিনছি, যেটা হচ্ছে এসজে ক্যামের জন্য অফিসিয়াল টাইপ সি মাইক্রোফোন। যদিও ওদের এটা হচ্ছে বলা আছে SJ8 J6 এইসব সেটের জন্য। তো দেখি এখন এই টাইপ সি এসজে ক্যামের টাইপ সি মাইক্রোফোনটা আসলে এসজে ক্যামে কাজ করে কিনা। যদিও আমি দেখছি অনলাইনে যে কাজ করে, তো আমি এটা আসলে সরাসরি দেখতে চাই। তো এর মাঝখানে যেহেতু ওইটা আমি কাজ করে কিনা একটা রিভিউ ভিডিও তৈরি করতেছি। তো এই যে ফ্যানটেকের যে এটা কিনছিলাম, মাইক্রোফোনটা কিনছিলাম, এইটাও আমি একটু একই সাথে চালায় দেখতে চাই। আমি দেখছি, বাট আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এইটার সাউন্ড কোয়ালিটি কেমন আসে। তো এই জন্য এই ভিডিওতে আমি এই মাইক্রোফোনটাও ইউজ করব। ওকে, আমি এখন ফ্যানটেকের যেই মাইক্রোফোনটা আমার কাছে আছে ওই মাইক্রোফোনটা ইনসার্ট করছি অলরেডি। আর সেই একই সাথে আমি আমার মোবাইলের ক্যামেরার সেটিংসও চেঞ্জ করছি, যেহেতু আমার হাতে সেটটা হচ্ছে সনি এক্সপেরিয়া। তো এক্সপেরিয়ার যে বিল্ড ইন একটা সিনে মোড আছে, সেই সিনে মোডে শিফট করছি। দেখি একই সাথে অনেকগুলো জিনিস ট্রাই করার চেষ্টা, ক্যামেরার ভিডিও কোয়ালিটি কতখানি ভ্যারিয়েশন আনে, সাউন্ড কোয়ালিটি কতখানি ভ্যারিয়েশন আনে, এই সবগুলো একই সাথে টেস্ট করব। এই সাথে দেখা যাচ্ছে ফ্যানটেকের মাইক্রোফোনটা কেমন কাজ করে, সেম এসজে ক্যামের যে এটা আছে মাইক্রোফোনটা আছে এইটা কেমন কাজ করে, এই দুইটা জিনিসই আসলে টেস্ট করব। ওইটা মোটো ব্লগিংয়ের সাথে টেস্ট করব।
আর আপাতত মোবাইলে এটা টেস্ট করি। তো এই হচ্ছে আমার এসজেকেমের জন্য টাইপ সি মাইক্রোফোন, যেটা আমি আলফ্লিপ থেকে অর্ডার করছি। আমি এসজেকেম যে সেটটা মানে ক্যামেরাটা আমি কিনছি, এটাও আমার আলফ্লিপ থেকেই কেনা, অনলাইন অর্ডার। তো হেয়ার উই গো। অ্যাজ ইউজুয়াল র্যাপিং করা যাওয়ার পরে এখানে থাকুক। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত এসজেকেমের টাইপ সি মাইক্রোফোন। এখানে আছে এসজেকেম, দেওয়া আছে SJ8 সিরিজ, এক্সটার্নাল মাইক উইথ ক্লিপ। প্লিজ ডু নট থ্রো দ্য প্রোডাক্ট or its package to the garbage. Find a specific recycling point for it. ওকে, আর এই হচ্ছে সেই মাইক্রোফোন। ক্যামেরায় কেমন আসতেছে বুঝতেছি না, তো একটু ওকে। তো এইটার ইউজার রিভিউ কেমন আসে বা এটা আসলে কতখানি কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো ওটার আগে আমরা দেখি এটা সাপোর্ট করে কিনা। তো এই হচ্ছে সেই মাইক্রোফোনটা, টাইপ সি মাইক্রোফোন। তো আমরা আগে আমাদের সেটটা অন করি। আমার সেটটা হাতে থেকে পইরা একবার আসলে নিচে একটা দাগ পড়ে গেছিলো। হ্যাঁ, এই যে দাগটা দেখা যেতেছে, হাত থেকে পইরা এই অবস্থা। তো লেটস ট্রাই ইট। এটা ইনসার্ট করলে কি হয়, কোনো পরিবর্তন কি আসলো? আচ্ছা, এটা ইনসার্ট করলে কিছু একটা আসার কথা ছিল। আচ্ছা, কিছু শো করলো না। বাবা, অনেক শক্ত। হ্যাঁ, টাইপ সি। আচ্ছা, কিছু শো করতেছে না এখানে। হ্যাঁ, দেখতে পারতেছি না যে কোনো কিছু শো করতেছে। আচ্ছা, আমরা এটা একটু সেট করে দেখি। হ্যাঁ, ওকে, এইখানে একটু ভিডিও হোক, আমি এটা একটু প্লে করে দেখি। হ্যালো হ্যালো, আমার কথা কি ওখানে যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, খুব স্লো করে আমি কথা বলতেছি। এরপরে কানেক্ট করে দেখব আসলে আমার কথা ওখানে গেছে কিনা। লেটস ট্রাই ইট। ওকে, 22 সেকেন্ড হয়ে গেছে। লেটস যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। আচ্ছা, এখনো পর্যন্ত যেটা বোঝা গেল যে আমার সাউন্ড আমি পাইছি কিনা ঠিক বুঝতেছি না, ঠিক মতো আসলে রেসপন্স করতেছে না। এইখানে ক্যামেরায় কানেকশন দেওয়ার পরে বা এটা ইনসার্ট করার পর আমি যতদূর জানি যে উপরে কিছু একটা ভিজিবল হওয়ার কথা, কানেকশন পাইছে বা এরকম কিছু, আসলে এরকম কোনো কিছু এখনও হয় নাই। তো হয় নাই যেহেতু, তো এটাকে ওই হিসাবে আমার অ্যাকুরেট মনে হচ্ছে না।
এটা কি অরিজিনালি এসজেকে আসলো কিনা তাও বুঝতেছি না। ঠিক আছে, আমরা দেখি যদি আমরা করি লাইভে যাই, ক্যামেরা নিয়ে মোটো ব্লগিংয়ে যাই, তখন বোঝা যাবে আসলে। এখন হয়তো আমি কথা আসতে বলছি, দেখা হইতে পারে। ওকে, চালু হয়েছে। আচ্ছা, এই যে ট্রাই করছিলাম, সাউন্ড মনে হলো না যে এটা আমার সাউন্ড করতে পারছে, ক্যাপচার করতে পারছে। এই জন্য ভাবলাম যে মোটো ব্লগিং যাইয়া মোবাইলে সেট করে দেখি যে এই সময় আসলে পাই কিনা, কোনো ডিফল্ট আসলো কিনা। তো এই কারণে এখন আমি আবার দেখি কীরকম আসে, পরে যেমন আসে ওইটা আমি শেয়ার করবো। আর যদি কপাল খারাপ হয়, আর কি কপাল খারাপ হলে যেটা হয়, যদি কোনো কারণে সাউন্ড না আসে তাহলে বুঝতে হবে যে আমার ব্যান্ডলা SJKM-C300 টাইপ সি কোনোটাই মেবি আর কানেক্ট হবে না। কেননা SJKM-এর যে অফিসিয়াল যে এইটের জন্য যে 6-এর জন্য যে মাইক্রোফোনটা ওরা তৈরি করছে টাইপ সি, ওই মাইক্রোফোনটাই আমি এখন ইউজ করতেছি। এখন ওই মাইক্রোফোন যদি এটাতে কানেক্ট না হয় গেম চালাইতে হবে, আর না হলে এই ক্যামেরাটা চেঞ্জ করে কোয়ালিটির জন্য এই ক্যামেরাটা দিয়েছিলাম। এখন যদি অডিও না আসে তাহলে আসলে ভিডিও এই কারণে না, যে এক্সাইটমেন্টটা আসলে ভিডিও শ্যুট করার সময় থাকে, এটা পরবর্তীতে ভয়েস ওভার দেওয়ার সময় আসলে থাকে না। আর এমনিতেই আমার মধ্যে এক্সাইটমেন্ট খুব কম কাজ করে, আমি অত এক্সাইটেড হই না খুব একটা। তো এখানে ভিডিওতে যখন আমি অডিও দিই তখনই আমার মধ্যে এক্সাইটমেন্ট থাকে না। পরবর্তীতে ভয়েস ওভার দিতে যাই তখন যাই এই হয়ে আমি এই কথাগুলো এখন চিন্তা করতেছি, এখন মধ্যে বলতেছি যদি না হয়, কোনো কারণে যদি অডিও না আসে তাইলে আর কিছু করার নাই, আমার ব্যাড লাক। আমি আর কি করবো, দেখি পরবর্তীতে কি সিদ্ধান্ত নেই, আগে দেখি আসলে, দেখে পরে জানি। তো ফাইনালি যেটা পাইলাম, SJKM-এর C300-এ আসলে অ্যাকচুয়ালি মাইক্রোফোন কানেক্ট হয় না। আমি ওদের ফেসবুকের অফিসিয়াল পেজে নক করছিলাম, বাংলাদেশি যে SJKM-এর পেজ আছে ওইখানেও নক করছিলাম। তারাও আমাকে যেটা বললো যে C300-এ অ্যাকচুয়ালি মাইক্রোফোন কানেক্ট হয় না। এবং কেন হয় না জিজ্ঞাসা করছিলাম, ওরা আমার যে কারণ বললো, স্পেশালি বাংলাদেশি পেজটা, ফেসবুক পেজটা, ওরা আমাকে জানাইলো যে এটাতে অটো নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে, এই কারণে হয় না। আমি জানি না এটার সাথে আসলে কতটুকু যৌক্তিক কথাটা, কারণ সবগুলা সেটেই আসলে অটো নয়েজ ক্যান্সেলেশন দেওয়াই থাকে, তারপরে ওগুলাতে মাইক্রোফোন কানেক্ট হয়। বাট ওরা আমাকে বললো যে এইটার কারণে এটাতে মাইক্রোফোন কানেকশনের কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, তো কোনো মাইক্রোফোনই হবে না। এরপরেও আমি SJKM-এর যে অফিসিয়াল টাইপ সি মাইক্রোফোনটা ট্রাই করছি, ওইটা ট্রাই করার পরেও আমি বয়ার টাইপ সি মাইক্রোফোনটা ট্রাই করছি, কাজ হয় নাই। দোকানে যা কি বলে ওয়্যারলেস যে মাইক্রোফোন আছে, K19 না K9 যেন একটা ইয়ে আছে, ওয়্যারলেস মাইক্রোফোন, ওইটাও ট্রাই করছি, ওইটাও কানেক্ট হয় নাই। তো ফাইনালি যারা এইটা কিনতে চায় স্পেশালি মোটো ব্লগিংয়ের জন্য, ওদের জন্য ঠিক আছে, কিন্তু মাইক্রোফোনটা আসলে একটা এসেনশিয়াল জিনিস, এটা দরকার। তবে হ্যাঁ, এটার বাইকে থাকা অবস্থায় অল্প বাতাসে বা অল্প স্পিডে ভালোই সাউন্ড ক্যাপচার করতে পারে, বাট হাই স্পিডে এটা আসলে কথা ক্যাপচার করতে পারে না। এটার জন্য এখন বিকল্প একটা ব্যবস্থা দেখতে হবে। আমি দেখি আমি মোবাইলে রেকর্ডিং চালু করে কতটুকু সাকসেস হই, যদি হই তাহলে আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, তো এই পর্যন্তই।